বুঝলা হানিফ, অনেক কষ্ট করে কিন্তু লিডারে ম্যানেজ করে মামলাটা এখন আমি স্বরাষ্ট্র দপ্তর থেকে পুরোপুরি এডিসি কামরুলের নিয়ন্ত্রণে নিয়ে আইছি। এটা কিন্তু আমাদের কাছে এখন সবচাইতে বড় সুযোগ শামসুকে ফাঁদে ফেলার। এই সুযোগটা কাজে লাগিয়ে এখন আমাদের শামসুকে এই মামলায় ফাঁসিয়ে দিতে হবে যে কোনো উপায়ে। এখন কিন্তু সেলিম চাইলেও শামসুকে আর কোনো প্রকার সাহায্য করতে পারবে না। এই সুযোগ কোনোভাবে আমাদের হাতছাড়া করা যাইবে না। যত জলদি সম্ভব কামরুল এইখানে ডাইকা ওরে সব কিছু বুঝাই দিতে হইব, যাতে করে শামসুকে আটকানো যায়। হ ভাই, একেবারে জব্বর একটা কাজ হয়েছে। অনেক দিন পর অনেক বড় একটা সুযোগ হাতে পাইছি। এবার দেখি শামসু কিভাবে এইখান থেকে রক্ষা পায়। শামসুরে এবার এমনভাবে আটকাবো যে কোনোভাবেই এইখান থেকে বের হওয়ার বিন্দু পরিমাণ কোনো সুযোগই পাইব না। শামসু যেহেতু আমাদের সাথে এর আগে অনেকবার পাঙ্গা নিছে, কিন্তু আমরা শামসুর বিরুদ্ধে পাঙ্গা নেওয়ার কোনো সুযোগই পাই নাই ভাই। এবার যেহেতু এই সুযোগটা আমাদের হাতে আইছে, তাই কোনোভাবে এই সুযোগ আমরা হাতছাড়া করব না। কামরুল আসতেছে ভাই। কথায় আছে না হানিফ, রাজনীতির মারপেচ খুবই কঠিন। এখানে যে পইরা গেছে তার অবস্থা ভয়াবহ। শামসু এবার সে বিপদেই পইরা গেছে। ওর ছোট ভাই যে আকামটা করছে, এখানে সম্পূর্ণ শামসুর নাম জড়াই দিতে হইব। যেভাবে হোক ওর ছোট ভাইয়ের মুখ দিয়ে আমাদেরকে স্বীকার করাইতে হইব যে এই ঘটনা সম্পূর্ণ শামসুর নির্দেশেই ঘটছে। তাহলেই দেখবা শামসুকে একেবারে ধূলিসাৎ করে দেওয়া যাইব। ওই যে নতুন দল গঠন কইরা দেশ শাসন করার আশা করছে না, ও সেই আশা ধুলের সাথে মিশিয়ে দিব এবার। আমাদেরকে তো অনেকভাবেই চেষ্টা করলো থামানোর, পারলো না শামসু ভাই। আমাদেরকে এখন মানিককে ধরার আগেই যেভাবে হোক মিডিয়াকে শামসুর বিরুদ্ধে নেলিয়ে দিতে হইব। মিডিয়া আগের থেকেই শামসুর বিরুদ্ধে বিভিন্ন রকমের অপপ্রচার চালাইতে থাকবো। পরে আমরা মানিকরে গ্রেপ্তার করার পর বিষয়টা সকলের সামনে তুলে ধরব যে সবাই যে ধারণা করছিল এটাই সঠিক। শামসুর নির্দেশেই এই রকম অমানবিকতার ঘটনা ঘটাইতে হয়েছে। ওইখানে চাঁদার দাবি করছিল শামসু, হয়তোবা সেই চাঁদা না দেওয়ায় অস্বীকৃতি জানাইলেই শামসুর আগের বসে সন্ত্রাসী বাহিনী দিয়া ওই লোকটাকে বাড়ির ভিতরেই হত্যা করায় এমন নিউজ ছড়াইতে হইব। সেইটা তো অবশ্যই করব। এ ব্যাপারে লিডারেরও সমমত প্রকাশ করছে। লিডারের সাথে আমি এই বিষয় নিয়ে কথা বলছি। লিডারও বলছে যে বিভিন্ন চ্যানেলকে শামসুর বিরুদ্ধে লাগিয়ে দাও, যাতে করে শামসু আর মাজা সোজা করে কোনোভাবে দাঁড়াইতে না পারে। তুমি এক কাজ করো, কাশেম টিভি, আনোয়ার টিভি এবং জেমস টিভির সিওকে আজকে বিকেলেই আমার বাসভবনে দেখা করতে বলো। ওদেরকে দিয়াই এই নিউজটা সারা দেশেই ভাইরাল করতে হইব। ওদের সাথে শামসুর আগে থেকেই বিরোধ আছে। ওরা চাইলেই মুহূর্তের ভিতরে এই সংবাদ ভাইরাল করে দিতে পারবে।
সমস্যা নাই ভাই, এই সমস্ত টিভি চ্যানেলগুলা আগে থেকেই শামসুর বিরুদ্ধে যে কোনো নিউজ পাওয়ার জন্য একেবারে আঠার মতো লাইগা থাকে যে কখন শামসুর বিরুদ্ধে নিউজ তারা করতে পারে। এদেরকে দিয়া 100% কাজ হইব। আমি আজকেই ওদের সাথে কথা বলতেছি আর আপনার সাথে মিটিং করারও ব্যবস্থা করে দিতেছি। ওরা আসলে ওদেরকে সব কিছু একেবারে এমনভাবে বুঝিয়ে দিবেন যে যাতে করে ওরা শামসুর বিরুদ্ধে এই প্রপাকাণ্ড খুব ইজিলিভাবে চালাইতে পারে। এদের সাথে শামসু অনেক আগে থেকেই বিভিন্ন রকমের বিরুদ্ধে জড়াইছে। তাইলে তুমি এই কাজটাই করো এখন, যত জলদি সম্ভব এই সমস্ত নিউজ চ্যানেলদেরকে ডাইকা নিয়ে আইসো। আর এডিসি কামরুলরে যা বলার সেটা তো আমি বইলাই দিছি, ওই দ্রুত কাজ শুরু করে দিছে। খুব শীঘ্রই মনে হয় মানিক আমাদের হাতে গ্রেপ্তার হইব। আর মানিক গ্রেপ্তার হইলেই আসল খেলাটা খেলতে হইব। এখন শুধু সারা দেশে রই উঠাই দিতে বলো যে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করায় ব্যবসায়ী চাঁদা দিতে অস্বীকার জানালে শামসু তার গুন্ডা বাহিনী দিয়ে ব্যবসায়ীকে নিজ বাসায় হত্যা করে, এমন একটা ভুয়া নিউজ ছড়িয়ে দিতে বলো ওদেরকে। এটা আবার কোন কাণ্ড ঘটলো? শামসু যখন সারা দেশে নিজের মাঠ গুছাতে ব্যস্ত আর অপরদিকে ওর ছোট ভাই ব্যবসায়ী হত্যাকাণ্ডে জড়ায় গেল, নিউজ মিডিয়া তো একেবারে শামসুর বিরুদ্ধে ধুয়ে দিতেছে। হঠাৎ করে শামসুর ছোট ভাই এরকম একটা বলদের মতো কাজ কিভাবে করলো মোল্লা ভাই? এতে করে তো শামসুর ইমেজ প্রায় অর্ধেকটা নষ্ট হয়ে গেল। বাকিটা যদি প্রমাণিত হয় তাহলে সম্পূর্ণই তো শেষ হয়ে যাইব। ওর ছোট ভাইয়ের এই সময় এই কাজ করা কি ঠিক হয়েছে? ওরা সবাই তো জ্ঞানীমান লোক, তাহলে এত বড় ভুল কি করে করলো? হাজি, আমি তো এইখানে অনেক বড় রহস্যের গন্ধ পাইতেছি। শামসুর ছোট ভাই এরকম বলদের মতো কাজ করার তো কোনো মানেই হয় না। আমি ওদেরকে খুব ভালো করেই চিনি হাজি। তুমিও জানো যে শামসু কেন ওর আশেপাশে যারা থাকে প্রত্যেকটাই এক একজন শামসুর মতোই তুখর লোক। ওরা জানে যে কোন সময় কোন পদক্ষেপ ওদেরকে নিতে হইব, তাই ওরা এই ধরনের অপকর্ম কোনোভাবেই এই সময় আয়সা করতে পারে না। এইখানে নিশ্চয়ই শামসুকে ফাঁসানোর জন্য ও ছোট ভাইকে ব্যবহার করা হয়েছে হাজি, এটা নিশ্চিত থাকো। তাহলে কি মোল্লা ভাই আপনি বলতে চাইতেছেন যে এই ঘটনার সাথে শামসুর ছোট ভাই কোনোভাবে জড়িত না? শামসুকে ফাঁসানোর জন্যই ওর শত্রুপক্ষ এই কাজটা করছে? তাহলে তো এখানে বোঝাই যাইতেছে যে তোফায়েল আর হানিফ মিলাই নিশ্চয়ই বড় ধরনের কোনো গেম খেলছে। ওরা ছাড়া তো এই ধরনের কাজ করার মতো সাহস আর কেউ পাইব বইলা তো আমার মনে হয় না। আপনি যদি এ ব্যাপারে নিশ্চিত থাকেন তাহলে আমিও এই ব্যাপারে নিশ্চিত যে এই ঘটনার পিছনে নিশ্চয়ই তোফায়েল হানিফ ওদেরই হাত রয়েছে।
ওরাই হয়তো শামসুকে ফাঁসানোর জন্য এই কাজটা করতে পারে। সেইটা তো হাজি সময় আসলেই বোঝা যাইব যে এই ঘটনার সাথে কারা জড়িত। তবে যদি এইখান থেকে শামসুরে কোনোভাবে সরাইতে পারে তাহলে কিন্তু মনে রাখো জনতা পার্টি সম্পূর্ণভাবে তোফায়েলের নিয়ন্ত্রণে চইলা যাইব। তাই এই ঘটনায় কোনোভাবে শামসুকে ফাঁসানো দেওয়া যাইব না হাজি। শামসুকে এইখান থেকে উদ্ধার করতে হইব। তা না হলে শামসু যদি এই সময় মাঠ থেকে সরে যায় তাহলে এর সম্পূর্ণ ক্রেডিট তোফায়েল আর হানিফি নিব। আর ওরা তখন জনতা পার্টিও দখল করে ফেলবে, কারণ ওদের আর কেউ প্রতিপক্ষই থাকবে না। তাহলে তো দেখতেছি এটা আমাদের জন্য খুবই ভয়ঙ্কর একটা বিষয় হয়ে দাঁড়াইব। যদি জনতা পার্টি কোনোভাবে তোফায়েল আর হানিফের নিয়ন্ত্রণে চলে যায় তখন কিন্তু আমাদের আর কোনো বেলই থাকবে না। যতই হানিফ মুখে মুখে আমাদেরকে লগে নেওয়ার কথা বইলা যাক না কেন, ওরা কিন্তু প্রকৃতপক্ষে জানে যে আমরা সব সময় ওদের বিরোধিতাই কইরা আসি। তাই শামসুকে ধ্বংস কইরা যদি ওরা জনতা পার্টির নিয়ন্ত্রণ নিয়ে ফেলায় তখন আমাদের সম্পূর্ণ রাজনীতি ধ্বংস করে ফেলাইব। তাই এ ব্যাপারে ওরে কোনোভাবেই সফল হওয়া দেওয়া যাইব না। ওঠেন দেখি কিছু করা যায় কিনা। জব্বার তদন্তে যে গেছিলা, কি অবস্থা ওইখানকার? কি বুঝলা? এমন কোনো আলামত কি পাওয়া গেছে যে যার দ্বারা স্পষ্টভাবে প্রমাণ করা যায় যে এটা কোবা শামসুর ছোট ভাই হত্যাকাণ্ডরা ঘটাইছে? নাকি ওইখানে এমন কোনো ক্লু পাওয়া গেছে যে যার মাধ্যমে প্রমাণ করা যাইব যে এই হত্যাকাণ্ডের সাথে কোবা শামসুর ছোট ভাই কোনোভাবে জড়িত না? কি কি তথ্য এখান থেকে কালেক্ট করলা সেই সম্পর্কে আমাকে বিস্তারিত আলোচনা কইরা বলো তো দেখি। আমার এখন এই মামলাটা নিয়ে খুবই ঘাটাঘাটি করা লাগবে, বুঝলা জব্বার? স্যার আর বললেন না, মানিককে নির্দোষ প্রমাণ করার কোনো অপশনই ওই জায়গায় উপস্থিত নাই। ওইখানে যে কয়টা আলামত আমরা পাইছি তাতে কইরা সম্পূর্ণভাবে মানিককেই মূল অপরাধী হিসাবে সাজানো কোনো ব্যাপারই না আমাদের। মানিক যদি এই ঘটনা ঘটায়ও না থাকে তারপরেও ওর বিরুদ্ধে সমস্ত প্রমাণই আছে যে ওই এই ঘটনার সাথে 100% জড়িত। ওর নির্দোষ প্রমাণ করার মতো কোনো প্রমাণই হামিদ স্যার এবং হাসান ওরা কেউই বের করতে পারে নাই। তবে ওইখানে একটা রুমে একটা কম্পিউটার পাওয়া গেছে, সেইখানে কি তথ্য আছে সেটা আমি জানি না। জানো না মানে? এটা কোনো কথা হইল? তোমারে আমি ওই জায়গায় পাঠাইলামই তো সব কিছু একেবারে তদারকি কইরা তথ্য আমার কাছে নিয়ে আসার জন্য। যেহেতু আমি ওই জায়গায় যাইতে পারতেছি না সেই জন্যই তো প্ল্যান কইরা তোমারে পাঠাইলাম। তুমি আবার এই সমস্ত কি উল্টা পাল্টা কথা বলো যে তুমি এই সমস্ত তথ্য জানো না? ওই কম্পিউটারের ভিতরে তো গোপন কোনো কিছু থাকতেও পারে যার দ্বারা ওরা মানিককে নির্দোষ প্রমাণ করতে পারে
না না, তোমার এইরকম বলদের মতো কাজ কাম কিন্তু মোটেও আমার পছন্দ হইল না। তোমাকে দিয়া ঠিকঠাক কোনো কাজই করাইতে পারতেছি না। আমি কি করব স্যার ওই জায়গায়? হামিদ স্যারই তো আমাকে অন্য রুমে পাঠাইয়া ওরা ওই কম্পিউটারের রুমে ঢুকছে। আমি কি আর হামিদ স্যারের উপর দিয়ে কোনো কথা বলতে পারি বলেন? যদি আমি নিজে টিম নিয়া ওই জায়গায় যাইতে পারতাম তাহলে সব কিছু আমার মন মতোই সাজাইতে পারতাম, কিন্তু আমার মন মতো তো কোনো কিছু সাজাইতে পারলাম না। ওইখানে হামিদ স্যার আর হাসান জায়াই তো সব কিছু গড়বড় করে দিল। তবে মনে হয় না যে ওরা যতই চেষ্টা করুক মানিককে কোনোভাবে ওরা নির্দোষ প্রমাণ করতে পারবে। আমি তো ভালো কইরা সব কিছু দেখলাম, কোনোভাবে মানিককে নির্দোষ প্রমাণ করা যায় না। শোনো, যা হবার হয়েছে ওইটা নিয়ে আর আলোচনা কইরা কোনো লাভ নাই। এখন মামলাটা সম্পূর্ণ আমার উপর আইসা পড়ছে। এখন আমি নিজে যেটা সাজাবো সেটাই সাজবে। এখন আর এইখানে স্বরাষ্ট্র দপ্তর বা আইজি স্যারের কোনো হাত নেই। সরাসরি প্রধানমন্ত্রী নিজে এই মামলার তদন্ত ভারের দায়িত্ব আমারে দিছে। আমি এখন যেটা বুঝাইবো সেটাই সবাই বুঝবে। এখন আমাদের মূলত কাজ হচ্ছে যেভাবে হোক মানিককে আগে গ্রেপ্তার করতে হইব। পরে গ্রেপ্তার করার পরে আমাদেরকে নাটকটা ভালোভাবে সাজাইতে হইব। আগে ওকে গ্রেপ্তার করা জরুরি। এখন সমস্যা নাই স্যার, মানিক যেইখানেই লুকিয়ে থাক না কেন আমাদের হাতে ওকে গ্রেপ্তার হইতে হইব। সারা দেশে প্রয়োজন পড়লে আমি চিরুনি তল্লাশি চালাবো, তারপরেও মানিককে কোনোভাবেই লুকিয়ে রাখা এক বিন্দুও সময় দিব না। পরে এবার গ্রেপ্তার কইরা ছাড়বই স্যার। যেহেতু মামলাটা এখন আমাদের ফেভারে চলে আইছে, তাই এখন আমরা যেভাবে হোক মানিককে গ্রেপ্তার কইরা আবু হানিফ স্যারের কথা মতোই শামসুকে ফাঁসাইব। আপনি এ ব্যাপারে কোনো রকম কোনো চিন্তা করেন না। মানিক আর বেশি সময় লুকিয়ে থাকতে পারবে না। আমাদের হাতে ওকে ধরা পড়তেই হইব স্যার। হ্যাঁ, সেটাই করো। যত জলদি সম্ভব মানিককে গ্রেপ্তার করার ব্যবস্থা করো। মানিককে গ্রেপ্তার করতে না পারলে কিন্তু আমাদেরকে এইটা নিয়ে অনেক জবাবদিহি করতে হইব হানিফ স্যার এবং তুফায়েল স্যারের কাছে। আর এই মামলাটা যদি সুন্দরভাবে কন্ট্রোল করতে পারি, শামসুকে কোনোভাবে ফাঁসাইতে পারি, তাহলে পুরস্কার হিসাবে নেক্সট আইজি কিন্তু আমি হইব। আর আমি আইজি হইলে তুমি যাকে যে এডিসি বানাবো এ ব্যাপারে তুমি নিশ্চিত থাকো। তাই আগে আমাদেরকে যেভাবে হোক শামসুকে ফাঁসাতে হইলে মানিককে আমাদের হাতে ধরা পড়তে হইব। ওরা কিন্তু গোপনে মানিককে বাঁচানোর চেষ্টা করবে। না না, সেই সুযোগ ওদেরকে দিব না। তার আগেই মানিককে গ্রেপ্তার কইরা আমাদের নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে নিয়ে আসা পড়ব। ওদেরকে তো মানিকের ধারে কাছেই গেস্টে দিব না। আপনি এত চাপ নিয়েন না তো। মানিককে কিভাবে গ্রেপ্তার করা লাগে সেই বিষয়টা আমি দেখতেছি স্যার। আপনি এই বিষয় নিয়ে আর কোনো মাথা ব্যথা নিয়েন না। এখন মানিককে দিয়া কিভাবে শামসুর বিরুদ্ধে মুখ খোলাইবেন সেই চিন্তা ভাবনা করেন স্যার। বাকিটা আমি দেখে নিতেছি।
এখনই আমি ফোর্স নিয়া মাঠে নামতেছি স্যার। দেখি এই শালার বেটা কোন জায়গায় গাপটি মাইরা লুকায় আছে স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এখন যাও, আমি দেখতেছি এইদিকে কি করা লাগে। আর তোমার কোনো জায়গায় কোনো কিছু দরকার হইলে সাথে সাথে বিষয়টা আমারে জানাইবা। আর তদন্ত চলাকালীন সময়ে যদি কেউ তোমাকে কোনো কিছু করতে বাধা দেয় সেটাও সঙ্গে সঙ্গে আমারে জানাইও। আইজি স্যার কিন্তু তোমার সাথে অনেক গেম খেলতে পারে। ওনারা কিন্তু চাইবে যে কোনোভাবে মানিক যেন আমাদের হাতে গ্রেপ্তার না হয়। তার আগে ওরা মানিককে গ্রেপ্তার কইরা ওদের মন মতো সব কিছু সাজায় ফেলবে। তাই যত দ্রুত সম্ভব মানিককে আগে নিয়ে আসো, যাও। শামসু, তাইলে কেমনে কি? আজ 2 দিন হয়ে গেল, মানিকের কোনো খোঁজ খবরই তো কেউ এখন পর্যন্ত দিতে পারলো না। তাহলে তুই কি করতেছিস শামসু? মানিক রে তো যেভাবে হোক খুঁজে বের করতে হইব। না জানি ছেলেটা কোন মহা বিপদে পইরা আছে। ওরে এইভাবে ফালায় রাখলে কিভাবে হইব শামসু? চিন্তায় কিন্তু আমার কোনো কিছুই ভালো লাগতেছে না। যত জলদি সম্ভব মানিকরে খুঁজে বের কইরা নিয়ে আসে। তাছাড়া আমার এক বিন্দুও কোনো কিছুই ভালো লাগতেছে না। আজকে অফিসে বাইরের সাথে মিটিং ছিল, সেটাও ক্যান্সেল করে দিলাম। গুরু, মানিকের সন্ধান পাইছি। মানিকের সাথে অনেক বড় গেম খেলা হইতেছে গুরু। মানিক রে বুয়া পুলিশ সাইজা বনানী মোড়ের থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। যে গাড়ি দিয়া ওকে নিয়ে যাওয়া হয়েছে সেটারও কোনো রকম কোনো নাম্বার প্লেট নাই। এটা এখন আমি স্পষ্ট বুঝতে পারতেছি যে মানিকরে ফাঁসানোর জন্যই এই প্ল্যানটা আগে থেকেই সাজায় রাখছিল। আর মানিক ওদের সেই সাজানো প্ল্যানে পা দিছে মাত্র। এদেরকে আমি বারবার করে বলি যে কোনো কাজ করার আগে আগে আমারে জানাবি, তা না কইরা নিজেরাই পাকনামি করতে যায়। তাহলে এখন উপায় কি শামসু? মানিক রে যে ভুয়া পুলিশ সাইজা ধরে নিয়ে গেল, ওদেরকে কিভাবে সন্ধান কইরা বের করবি এখন? তাইলে এই কাজগুলো যে হানিফ, তোফায়েল, কাদের মোল্লা ওরা করছে এ ব্যাপারে নিশ্চিত থাক। ওরাই তোরে ফাঁসানোর জন্য টোপ হিসাবে মানিককে ব্যবহার করছে। এখন যেভাবে হোক সেলিম রে বইলা মানিক রে আগে গ্রেপ্তার করার ব্যবস্থা কর। তা না হলে ওদের হাতে যদি মানিক পড়া যায় তাহলে এই মামলার সাথে তোর নামটাও কিন্তু জুড়ায় দেওয়ার প্ল্যান করবে ওরা, যাতে করে তোকে মার্ডার মামলা আটকে তোর দলটাকে নিঃসঙ্গ করা যায়। সেই প্ল্যানই করছে ওরা। এই শামসুরে ফাঁদে ফেলানো এত সোজা না গুরু। আপনি এই বিষয় নিয়ে এতটা টেনশন করেন না। মানিক রে খুঁজে বের করার ব্যবস্থা আমি করতেছি। অলরেডি রমজান আর ওসমান বাইরে মাঠে নামাই দিছি, ওরা কাজ করতেছে। আর এই বিষয়ে সেলিম বাইরে বইলা এখন আর কোনো লাভ হইব না, কারণ এই মামলাটা লিডার সরাসরি এডিসি কামরুলের হাতে দিয়া দিছে। এখন থেকে এই মামলাটা এডিসি কামরুলই হ্যান্ডেল করবে। আমাকে
যাতে কোনোভাবে সাহায্য করতে না পারে সেলিম ভাই। সেই জন্যই প্ল্যান কইরা এই মামলাটা ওদের হাতে ওরা নিয়ে নিছে। তবে কোনো লাভ হইব না গুরু। তরে তো আমি আগেই বললাম, ওরা তোরে ফাঁসানোর জন্যই এই নাটকটা সাজাইছে শামসু। সেই জন্যই প্ল্যান কইরা মামলাটাও ওদের আন্ডারেই নিয়ে নিল। সামনে যে কত বড় বিপদ আমাদের জন্য অপেক্ষা করতেছে সেটাই আমি চিন্তা করতেছি শামসু। এভাবে একের পর এক ঝামেলা যদি আসতেই থাকে তাহলে তুই কেমনে কি করবি রে? একদিকে রমজানের ঝামেলাটা শেষ করতে না করতেই এখন মানিকের উপর এত বড় বিপদ নাইমা আসলো। এগুলো আমার মোটেও ভালো লাগতেছে না শামসু। টেনশনে আমার মাথায় কোনো কিছুই কাজ করতেছে না। গুরু, আমি আপনারে বারবার বলছি না আপনি এইগুলো কোনো বিষয় নিয়ে বিন্দু পরিমাণ মাথা ঘামাবেন না। কোন জায়গায় কি করতে হয় সেটা আমি করব। আমি শামসু এখন পর্যন্ত আসি তো নাকি? আপনি কেন শুধু শুধু এই সমস্ত বিষয়গুলো নিয়ে টেনশন কইরা নিজের শরীরটা খারাপ করেন? হঠাৎ করে দেখব আপনি অসুস্থ হয়ে পড়ছেন। তাই গুরু, আপনি সম্পূর্ণ চাপমুক্ত থাকবেন। কোন জায়গায় কি করা লাগে সেটা আমি করব। মানিককে ওরা বেশিক্ষণ আটকে রাখতে পারবে না। ওকে আমি যেভাবে হোক বের করে নিয়ে আসব। আপনি আর এই বিষয় নিয়ে চাপ নিয়েন না। এখন উঠলাম আমি গুরু।